কিছু ছাড়ে না, টাকার যে মূল্য। আসসালামু আলাইকুম বন্ধু, হ্যাপি বার্থডে। সালাম, থ্যাংক ইউ থ্যাংক ইউ। দোস্ত একটু চাটা দাও, একটু চাটা দাও। ওহো ধরো ধরো, এ কম খাইও, मजा नहीं आ रहा है। এই কি রে ভাই, দাঁড়া। শুভ 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 দিন, আজকে রাসেল ভাইয়ের জন্মদিন। শুভ 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 দিন, আজকে হইতেছে আমাদের সিঙ্গেল বন্ধুর জন্মদিন গাইস। আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ কাজিন, দিস ইজ মোনালিসা ব্লগের মোনালিসা আপু। তো ভিউয়ার্সরা, আজকে হচ্ছে আমাদের বন্ধু নামক ভাইয়ের বার্থডে ছিল। যদিও এই ভিডিও অনেক আগের, পোস্ট করতে লেট হয়ে গেল, তার জন্য সরি বন্ধু, সরি বান্ধবী। তা আমরা 3 বান্ধবী মিলে আসলে ফার্স্টে গেলাম ওরে আসলে আমরা কি ট্রিট দিতে পারি। তো যাই হোক, 2-3টা দোকান ঘোরার পর ফরিদপুরের হচ্ছে বাজারে চলে গেলাম, নিউ মার্কেট। ওইখানে যাওয়ার পর বিসমিল্লা বেকারিতে গিয়ে আমরা হচ্ছে ওর জন্য কেক চুজ করছিলাম এবং ভাবতেছিলাম কোনটা হচ্ছে বাসি কেক, কোন কেকটা হচ্ছে মানে নতুন মেক করছে। এইভাবে আর কি ডিসাইড করে আমরা সুন্দর একটা কেক হচ্ছে ওর জন্য ডিসাইড করি, সেইটা হচ্ছে স্ট্রবেরির কেক। তো আপনাদেরকে ফুল ভিডিও দেখাইতেছে। আসল কথা কি, রাসেলকে যদি আমরা ফ্রেন্ড বলি আসলে এটা খুবই কম হয়ে যাবে। ও আমাদের আসলে এক প্রকার ওয়ান কাইন্ড অফ ব্রাদার, বিকজ অফ ও আসলে সবসময় আমাদের ভালো চায় এবং আমরা খারাপ কোনো কিছু না করি বা খারাপ পথে না যাই, এটার পুরাই হচ্ছে ও আমাদের একটা বড় ভাইয়ের মতো আমাদের গাইডলাইন দেয়, যেটার জন্য ওকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমরা সর্বশেষে হচ্ছে আমরা একটা স্ট্রবেরির কেক আমরা ডিসাইড করে ওর জন্য এই কেকটা নিব। তো কেকের হচ্ছে ও এখন আমরা নাম লিখবো। তো ওনরা হচ্ছে ফার্স্ট অফ অল আমাদেরকে বাক্স দিতে চাইছিল না, বাট পরে বাক্স করেও নেই। তো এখানে সুন্দর সুন্দর হচ্ছে শাপলা রুটি দেখতে পাই, এইগুলো হচ্ছে একটু ভিডিও করে নিলাম। তো এটা হচ্ছিল নিউ মার্কেট, যেটা ফরিদপুরের বাজার, যেটা বললেই অনেকে চিনেন যারা ফরিদপুরের আছেন। আর এই ছিলাম আমি, যদিও ওর বার্থডে শীতকালে ছিল, তখন এক্সাম চলতেছিল। তারপরে আর কি ভিডিওর সময় মতো পোস্ট করতে পারিনি, বাট ভিডিও করে রাখছিলাম। ভাবছিলাম সময় এবং যদি ব্যস্ততা শেষ হয় দেন আমি ভিডিওটা পোস্ট করব। তারপর ওর নাম লেখা শেষ। আর এই ছিল বিসমিল্লা বেকারি, তাদের দোকান। তো এখন হচ্ছে আমাদের কেক কাটার পালা। কেক কাটার সময় ভাই আমরা এত বেশি মজা করছি, এত বেশি এক্সাইটেড ছিলাম, যেটা আসলে আমরা অন্য কোনো ফ্রেন্ডকে এইভাবে আমরা উইশ করি নাই। যদিও এটা আমার ফার্স্ট টাইম ছিল। এর আগে হচ্ছে আমার ক্লাসমেট নাজিবার বার্থডে সেলিব্রেশন করছিলাম। তো আমরা যখন কেকটাকেও তুলতেছিলাম মানে এই বাক্স থেকে, তখন আমাদের খুবই পরিমাণ ভয় লাগতেছিল যেন কেকের শেপটা নষ্ট না হয়ে যায়। যাই হোক, তারপরে বান্ধবীরা বললাম যে একটু চাটা দিয়ে খাওয়া মা। ও খাওয়া শেষে আমিও একটু খাইলাম। তো এগুলো হচ্ছে ভিডিওর এন্ট্রিতেই দিয়ে দিছিলাম, এখন আর নতুন করে দেখার কিছু নাই। যদিও এগুলো ফাইজলামি এবং ভিউ পাওয়ার লোভে না, ফাইজলামি এবং দুষ্টামির ছলেই করা। তো এখন হচ্ছে বন্ধু, সিঙ্গেল বন্ধু আমাদের ভাই কেকটা কাটবে, সবাই হাত দিয়ে বলতেছিলাম হ্যাপি বার্থডে টু ইউ বন্ধু। তো আমরা মোমবাতি নেই কারণ বার্থডে সেলিব্রেশন আমরা আসলে মোম নিভাইয়া করতে চাই নাই, যেই কারণে আসলে আমরা মোমটা কিনি নাই। আমরা আসলে অল্প বাজেট বলতে পারেন, যে কিপটা বলতে পারেন, যেইটাই বলেন না কেন, অ্যাজ ইউর আউশ। তো বন্ধুকে আমরা হেল্প করলাম কেক কাটার জন্য। কেকটা ভাই খুবই সফট ছিল এবং তাজা ছিল, মানে তাজা বলতে কি নগদ বানানোই ছিল। আমরা হচ্ছে সন্ধ্যাবেলা যাই এক্সাম শেষ করে, বাট কেকটা বলছিল যে আপু আমরা হচ্ছে বিকেল বেলায় কেকটা আমরা শপে আনছি। আসলে তাদের কথাটা রাইট ছিল, যদিও হচ্ছে 1-2 ঘন্টা হচ্ছে ফ্রিজে রাখা যেত, ডিপ করা যেত, তাহলে হয়তো বা কেকটা আরেকটু শক্ত হইতো। একদম সফট ছিল, কারণ হচ্ছে তারা মাত্রই দোকানে হচ্ছে রাখছে। যাই হোক, অনেক কিছু বলার ছিল বন্ধুরে ভাইকে উদ্দেশ্য করে, বাট বলা হইল না। যদিও বেঁচে থাকি ইনশাল্লাহ আবার 2026 সালে সেলিব্রেশন করব। বান্ধবীরা কেউ আসলে ওরে কেক খাওয়াইতে গিয়ে মজা করে নাই, আমি ওরে মজা করি খাওয়াইতে গিয়ে, মানে ওরে একদমই খাইতেই দিই নাই। আমি বারবার করে হচ্ছে কেক নিয়ে যাইতেছিলাম। এইভাবেই দুষ্টামি করতে করতে আজকের ব্লগটা শেষ হয়ে গেল। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।